বেশিরভাগ লোক তার কোনো ডিসিপ্লিন নাই, তো ডিসিপ্লিন ছাড়া লোকটাকে যে কোনো মুহূর্তে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি। কারণ ইবলিস তাদেরকেই পছন্দ করে যাদের জীবনে কোনো ডিসিপ্লিন নাই। কারণ ডিসিপ্লিন হচ্ছে আল্লাহর দেওয়া একটা প্রোটেকশন। যার জীবনে ডিসিপ্লিন আছে, ইবলিস পর্যন্ত তাকে বিভ্রান্ত করতে পারে না। কিভাবে করবে? ধরেন আপনি ইবলিস বুঝালো নামাজ পড়বি না, আপনি ঠিকই ফজরের নামাজে মসজিদে যেয়ে পড়তেছেন, ঠিকই জোহরের সময় আবার যাইতেছেন, আসরে আবার যাইতেছেন, আবার আর্লি ঘুমাচ্ছেন, আবার ভোরে উঠতেছেন, হ্যাঁ, নষ্ট খাচ্ছেন না, এক ভাগ খাচ্ছেন, রোজা রাখছেন, ওই অন্যরা যে বলে 6 বেলা খাইতে সেটা খান না, হ্যাঁ, রোদ রেজান ঘাসে এটা নেন, আপনি আপনার ডিসিপ্লিন ছাড়তেছেন না। এখন ও আপনাকে না আল্লাহর থেকে বিরত রাখতে পারতেছে, ইবাদত থেকে বিরত রাখতে পারতেছে না, আপনার শক্তি কেড়ে নিতে পারতেছে না, আপনাকে রুগী বানাইতে পারতেছে না, আপনার পৃথিবী ধ্বংস করতে পারতেছে না, আপনার আখিরাত ধ্বংস করতে পারতেছে, ও কিছুই পারতেছে না। কারণ আপনার ডিসিপ্লিন থেকে আপনি সরতেছেন না, লড়তেছেন না। ও কখন পারবে? যখন ডিসিপ্লিনটা ছেড়ে দিবেন, যখন রাত জাগা শুরু করবেন, যখন নামাজ ছেড়ে দিবেন, যখন নষ্ট খাওয়া শুরু করবেন, যখন নিজের প্রতি যত্ন ছেড়ে দিবেন, বুঝতে পারছেন? যখন আপনি প্রকৃতির মাঝে যাবেন না, যখন আপনি এত ব্যস্ত থাকবেন, ব্যস্ত না ব্যস্ত, যে সূর্যের আলোতে যাওয়ার সময় নেই, ব্যায়ামের সময় নেই, ঘুমের সময় নেই, এই অবস্থা যদি না হয়, তাহলে কিভাবে ও আপনাকে পথভ্রষ্ট করবে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।